আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমার রান্নার আয়োজনে আছে মুচমুচে আলু ভাজি। তো চলেন দেখে নেওয়া যাক মুচমুচে আলু ভাজি রেসিপিটি। তো আলু ভাজি করার জন্য অবশ্যই আলু প্রয়োজন আছে। এখানে 500 গ্রাম আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এই দেখেন। আর আলুটা কেটে কিন্তু ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপর ধুয়ে উঠিয়ে নিয়েছি। তো রান্নার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি সেটা তেল দিয়েছি, আর আলু ভাজিতে কিন্তু তুলনামূলক একটু তেল বেশি দিতে হয়। তেল দিয়ে প্রথমে দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, এখন দিলাম আমি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, আমি বেশি দেইনি আবার কমও না, যতটুকু প্রয়োজন আর কি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর এখন দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আমি সবসময় হলুদটা তেলের মধ্যে দিতে চেষ্টা করি। তেলের মধ্যে দিলে হয় কি, হলুদের একটা থাকে, এক্সট্রা ফ্লেভার থাকে, ওটা চলে যায়। এবং তেলের সাথে দিলে হলুদটা যখন ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই তেলের মাঝে হলুদ দিয়ে যে কোনো ভাজি করলে কিন্তু এর কালারটা খুব সুন্দর হয়। আলুটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আলু ভাজিটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, 10-12 মিনিটের মধ্যে আলু ভাজিটা হয়ে যাবে। ফ্রাই প্যানটা পুরোপুরি ভরে গিয়েছিল, এখন দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, আরও কমে যাবে। আর আমার আলু ভাজিটা কিন্তু গলে যাবে না। এই আলু ভাজিটা আমি যে প্রসেসে ভাজি করি এটা কিন্তু খুবই মজার হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমার বাসার তো ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করে আলু ভাজিটা। এটা রুটি, ভাত, পরোটা, পোলাও সব সাথে খেতে পারবেন। আমি এমনভাবে নেড়ে দিচ্ছি যে নিচেরটা উপরে উঠিয়ে দিচ্ছি, উপরটা নিচে দিচ্ছি। আমি আলুটা ভাজি করব যেন মানে 20% আলু যেন একেবারে গোল্ডেন কালার হয়ে যায়, সুন্দর একেবারে গোল্ডেন কালার হলে কি একটু একটু দাগ দাগ লেগে গেলে এটা সুন্দর একটা ঘেরানো আসে, দেখতেও সুন্দর, খেতেও মজা। এই দেখেন আমার আলু ভাজিটা কিন্তু প্রায় শেষ। এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নেব। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমার আলু ভাজিটা কিন্তু দেখবেন কিছুটা পরিমাণে নিচেরটা খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হবে, দেখেন দেখতে এতটা সুন্দর হচ্ছে। আর এই আলু ভাজিটা যদি একবার করে খেতে পারেন এইভাবে, দেখবেন এইভাবে শুধু আলু ভাজি করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।